বৎসরে একদিন দেখক্কা কুরবানি আয়। কুরবানি তো বৎসরে একদিন। এই সময় কুরবানি বেশি দিতা, কুরবানি দেওয়ার সওয়াব বেশ। আকিকা সারা বৎসর দিতে পারবা। আমরা সারা আকিকা জমাইয়া রাখি দিই, খালি কুরবানির বদলা, খালি কুরবানির মৌসুম খালি আকিকা আমরা দিয়াম। দেওয়া জায়েজ আছে, কিন্তু আমরা সারা জমাইয়া রাখি দিই না আকিকা। কুরবানির সময় আস্তা বছর দিই না আকিকা দেওয়া শূন্য। ছাগল দি দেখবা, বড় জন্তু দি দেখবা, কোনো বাধা নাই, কিন্তু আমরা এই সময় সওয়াব দেন সবটা কি বেশি কুরবানি, এটার প্রতি আমরা খেয়াল নাই, আমরা খালি আকিকা লিয়া ভাবেন। এর জন্য বিশেষ করিয়া কোরআনের প্রতি আমি উদাহরণ দিলাম যে আহলে আরবর মানুষ দিয়া। আহলে আরবর মানুষের কতটুক মহব্বত কোরআনের প্রতি আর নামাজের প্রতি কতটুক আগ্রহী, আল্লাহ তারারে বড় সুখ শান্তিতে রাখছে। বড় সুখ শান্তিতে তারারে আল্লাহ খাওয়ার সালাদ, কারণ তারা দেখছে দুইটা জিনিসের প্রতি বড় খেয়ালি। নমাজ না পড়লে বড় নফরত করে। কোনো মানুষে নমাজও রক্ত হয়ে গেছে, নমাজ পড়েন না, কোনো মানুষের নমাজ না পড়লে বড় নফরত করে। কোরআন শরীফের প্রতি তারার অত বেশি তিলাওয়াত আগ্রহী, অত বেশি মজা। আমরা দুই জিনিসের পিছনে আমরা পড়ার কারণে আজকে আমরা বরবাদির হতে, ধ্বংসর হতে। আমরা ইসলাম ব্যাপারে আমরা অনেক অজানা জিনিস আছে, এগুলা জানার আমরা দরকার আছে। মানুষের জানার শেষ নাই। জানতা, জাননেওয়ালা ব্যক্তির কাছে যাইতা, গিয়া বুঝতা, জানতা। আল্লাহ হইত্রা বন্দারে কাল্লা সাউফা তা'লামুন, না না তুমি তাই জানরায় না, তুমি তাই ইয়াকিন বিশ্বাসে জানার চেষ্টা করে ফিরিয়া। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কারণ আল্লাহ কইত্রা তুমি তাই জানরা না, জানো কিন্তু ইয়াকিন বিশ্বাস রাখিয়া তুমি তাই জানো, ওলা জানো, ওলা তোমার তানোর মধ্যে ইলিম হইতো, ওলা জানো হইতো, যে জানায় তোমার ফায়দা দিত, জানার পরে এটার থেকে ফায়দা তুমি তাই হইতা। বিশেষ করিয়া আমরা জানার অনেক জিনিস অজানা আছে, আমরা জানার যাইয়ার না, আর জানলেও কিন্তু এটারে ইয়াকিন বিশ্বাস করি আমরা আমল করি আর না। আকসরা আলী মখলে হইত্রা মাসলা হইল যে বৎসরে একদিন দেখক্কা কুরবানি আয়। কুরবানি তো বৎসরে একদিন। এই সময় কুরবানি বেশি দিতা, কুরবানি দেওয়ার সওয়াব বেশ। আকিকা সারা বৎসর দিতে পারবা। আমরা সারা আকিকা জমাইয়া রাখি দিই, খালি কুরবানির বদলা, খালি কুরবানির মৌসুম খালি আকিকা আমরা দিয়াম। দেওয়া জায়েজ আছে, কিন্তু আমরা সারা জমাইয়া রাখি দিই না আকিকা। কুরবানির সময় আস্তা বছর দিই না আকিকা দেওয়া শূন্য। ছাগল দি দেখবা, বড় জন্তু দি দেখবা, কোনো বাধা নাই, কিন্তু আমরা এই সময় সওয়াব দেন সবটা কি বেশি কুরবানি, এটার প্রতি আমরা খেয়াল নাই, আমরা খালি আকিকা লিয়া ভাবেন। আমরা আকিকার অধিক গুরুত্ব দিই, কুরবানির উপরে যেটা ওয়াজিব এটার উপরে আমরা গুরুত্ব দিয়ার না। প্রায় মানুষের উপরে হজ ফরজ হয়ে গেছে গিয়া, মানুষের ধারণা মাসলা জানের না, বুঝের না। আল্লাহ কইছেন জানো তুমি বালা করি, ইয়াকিন বিশ্বাসে তুমি জানো। মানুষে ঘর হজ যাইতাম, 5 লাখ টাকা খরচ করতাম, 1 লাখে উমরাত গেলে তো আল্লাহর গড় তো দেখি, আর মদিনা তো আমি দেখিলাই, আর জিয়ারত তো করিলাই, আর যেটা দেখবার তো দেখিলাই। আর ও বাবা তোমার চৌক আছে, ঠিক আছে দেখবাই, কিন্তু এখান জানিয়া রাখো বালা করে হজর মৌসুম যে হজ যেটা আছে, এই হজর কতটুক ফজিলত এবং কতটুক গুরুত্ব, এই ফরজর কতটুক মাহিত্য আছে, এখানে আমি জানার যাইয়ার না হইয়ার 1 লাখে ওই যার চলো আমরা যাইতাম গিয়া। ওলা শুনলেন না বর্তমানে 1 লাখে ওই যার, ইয়া আল্লাহ আস্তা গোটা ফ্যামিলি যাই আর কি 5 জনে 5 লাখে। আর কেউ দেবাইতাম এসা হলে হইতাম, এটা বুঝতে না হল তো একটু সমান হইতরা। নিজের ফরজর কতটুকু গুরুত্ব ওখান জানার লাগি বুঝতে। আমার উপরে যাকাত ফরজ হইছে নি, রোজা মাস মেসার কাছে গিয়া হকা মেসা ওলা ওলা ব্যাপার। আলিম সাহেব আসুন, ইমাম আলিম সাহেব মসজিদও রাখা, জিজ্ঞাসা করেন না ফরজ হইছে নি আমার উপরে যাকাত, আমার উপরে হজ ফরজ হইছে, তা ব্যাপারে তোরা জানক পা, জিজ্ঞাসা করক পা।
এটা আমরা জিজ্ঞাসা করার যাই না, জানলেও কোনো সময় আমল করি আর না না আমল করি আমরা বরবাদির পথে যাইয়া আমরা খালি লোভ লালস, খালি বাড়িতো, খালি সম্পদ হইতো, খালি বাড়িতো, একেবারে সোনার হাড় হয়ে গেল আরে খাওয়ার মালিক হয়েছে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, মুসনাদে আহমদের মধ্যে আনছেন, মুসনাদে আহমদের হাওলা আনছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খাসে এক সাহাবী গেছেন যার নাম আবু আব্দুল্লাহ শখীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তাই গিয়া কইতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খেদমতে আইছি একটা জিনিস বুঝার লাগি, জানার লাগিয়া। ইয়া রাসূলুল্লাহ, আদম জাতির লালস সম্পর্কে আমি জানতাম, আদম জাতীয় যে লোভ হরণও সম্পর্কে আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে ফরমায়, আদম জাতির মধ্যে এই পরিমাণ লোভ আছে, কিন্তু তারা লোভ করিয়া বরবাদির পথে যার গিয়া খেয়াল করেন না। আল্লাহ যেগুলা সম্পদ আল্লাহ দান করছে ওগুলার মধ্যে যদি শুকরিয়া তারা আদায় করত, তারা কামিয়াব হয়ে যাইত। হয়তো বেশি লোভ করিয়া নষ্ট হয়ে গেছে গিয়া, তারা যদি শুকরিয়া যদি আদায় করিলাইতো তে তারা কামিয়াব হয়ে গেল। বুখারী শরীফের একটা হাদিস আনছেন, ইবনে কাসিরের মধ্যে লেখছেন, রাসূলুল্লাহ ফরমায়, মানুষ মারা যাওয়ার পরে মানুষের বেশিরভাগ তার মায়া থাকে দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জিনিসের লাগিয়া, সব থেকে বেশি মায়া থাকে দুইটা জিনিসের লাগিয়া। মারা যাওয়ার পরে তিনটা জিনিসের মধ্যে, তিনটার মধ্যে একটা কবর যায় আর দুইটা গিয়া রাস্তা দিয়ে ঘুরিয়ে হয়। ইয়া রাসূলুল্লাহ, কোন তিনটা? নবীজি ফরমায়, এক নম্বর হইল গিয়া আমল, আমল তার কবর পর্যন্ত গিয়া পৌঁছিব। আর দুই নম্বরে তার আওলাদ মায়ার জিনিস যাইব কবরস্থানে ঘুরিয়ে আইসিব। আর তার সম্পদ যেটা আছে এটা কবরস্থান লইয়াও যাইতে পারতো না, সারা কিন্তু দুনিয়ার জমিনে পড়িয়া রইব। মায়া সম্পদর লাগে না, আপনার হোক আমারও গা আছে, কিন্তু সম্পদর লাগি তো মায়া থাকবো। যদিও মায়া থাকে, এমন মায়া হইতো না যে সম্পদে আমারে নামাজ থেকে বিরত করিলায়, যে সম্পদে আমারে মসজিদ ভাউরাইলায়, যে সম্পদে আমারে মহল্লাদারি ভাউরাইলায়, মইতর জনাজা ছাড়াইলায়, প্রতিবেশীর দারলা ছাড়াইলায়, খালি নিজে ব্যস্ত 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 ইয়া খালি দুনিয়ার লোভ পড়িয়া বরবাদ হয়ে যায়। ইলা যদি যাইতে আমি ধ্বংস হয়ে গেছি, আমি মরিয়ালে বাজে জনজাত হইতা না মানুষ কইবা, ই মানুষ কোনোদিন গেছে জনজাত বেশ আইন না, ই মানুষ মসজিদে বেশ সম্পর্ক রাখেন না, ই মানুষ প্রতিবেশী মানুষের লাগি ভালো ব্যবহার রাখছেন না, ই মসজিদে এই আল্লাহর বন্দা আল্লাহর ওয়াস্তে রাস্তাঘাটে খয়রাতও করছেন না, বেশ মসজিদে দিছেন না। মরিয়ালে মানুষে আফসোসও করতো নাই। দুনিয়া দুনিয়া কয়া যে দুনিয়ার যদি লুবর মধ্যে যদি আপনার আমার পড়ি যায়, যার কারণে বিশেষ করিয়া এই জিনিস আমরা খেয়াল করতাম, মরার পরে হাসাও খালি আমল দেব, এই দুইটা জিনিস আওলাদ আর সম্পদ দুনিয়াত রয়ে যাইব। এই দুইটা জিনিস আর নিতাম পারতাম না। তবে মায়া থাকতো, ইলা মায়া হইতো না যে জনের কারণে, সম্পদের কারণে, লালসের কারণে সারা ছাড়ি দেই। আল্লাহর রাস্তার আমরা ছাড়লে আমরা কিন্তু বরবাদ হয়ে যাব। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ কইরা বন্দারে ইয়াকিন বিশ্বাস রাখিয়া তোমার তানোর দিল দিয়া তুমি তাই গুলা মানো। যদি আমি আল্লাহকে আহকাম গুলারে মানিলাও বুঝিলাও, তখন তুমি তাই দুজক তোমার তানোর চৌকে তুমি তাই দেখতে পাইবাই। অর্থ হইল কিটা, আল্লাহর আযাব মানুষের যদি ডরাই যায়, চোখ মুজিলে দুজকের কথা ডর হইব, ডর আইব, দুজক যেন মনে করবো দেখিয়া ও আগ্নিতে আমি জ্বলিমু, ওখানে আল্লাহ কইতা তুমি দুজক তোমার চৌকে তুমি দেখতে পারবা। কিন্তু জানিয়া রাখিয়া রে বন্দা, আমি আল্লাহ যাতে কইয়ার সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়ার কিয়ামতের দিন তোমাদের রে সওয়াল আমি করব, প্রশ্ন করব, তোমাদের নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করব। নিয়ামত সম্পর্কে আল্লাহর যাতে
ঘোষণা করছেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন আল্লাহ কিয়ামতের দিন গোটা বদন তো আমরার নিয়ামত, হাত এক নিয়ামত, হাত না থাকলে হাতর কতটুক কদর বোঝা যায়, ফাওয়া নিয়ামত, গোটা শরীর আমরার নিয়ামত। তিনটা নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রত্যেকের প্রশ্ন করবা কিয়ামতের দিন, কিন্তু জবাব আসত নাই, সব আল্লাহ বন্ধ করে দিবা। কিন্তু কোন তিনটা নিয়ামত দিয়ে আল্লাহ প্রশ্ন করবা, ও তিনটা হইল কেমনে? এক নম্বর হইল আইনুন চোখ, উজুনুন খান, লেসানুন জবান। এই তিনটা জিনিস আল্লাহ প্রশ্ন করবা, তোমার নিয়ামত আমি দিছিলাম, এই তিনটা নিয়ামতের কতটুকু শুকরিয়া আদায় করছো, আর এই তিনটা জিনিস কোন কোন কাজে তুমি ব্যবহার করছো। যেমন চোখ, চোখ দিয়ে বালা জিনিস দেখা, মসজিদ দেখিয়া মাশাল্লাহ, অমুকর দৌলত দেখিয়া মাশাল্লাহ, মেসা বহুত দিন রয়েছেন মা আমরার মসজিদও মাশাল্লাহ, আমরার গার্লস পয়েন্টে বদবালে এক কাম করছেন মাশাল্লাহ। চোখ দি দেখিয়া বাদ নজরে চাওয়া না, যদি বাদ নজরে যদি চাই বুড়া লাগে, তে আমার এই চোখে বুড়া জিনিসের দিকে অগ্রসর হয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ ও চোখ সম্পর্কে প্রশ্ন করব, চোখ দিয়ে কতটুকু তুমি বালা জিনিস বাদ বালা পরিচয় করছো, বালা জিনিস দেখছো। কোরআন শরীফ তুমি দেখছো নি, চাইছো নি? বালা নজরে মসজিদের বা চাইছো নি? তোমারে আমি চক্ষু দিছিলাম, চোখ যদি খালি খারাপ রাস্তার মধ্যে ব্যবহার করো আল্লাহ ধরে রইব। যুব সমাজ ভাই যারা আছেন বর্তমান সময়ে মোবাইল যারা চালাইতে একটু কন্ট্রোলে চালাও রে ভাই, দয়া করিয়া এক গোড়া ভাই অধিকাংশ মোবাইল চালাইতা, মোবাইলে আপনার বাদ দিত না, খানি দিত না বাইরে, অযথা সময় নষ্ট করিও না। একদিন আইব খান দিবাই, আজারি করবাই, তোমার রোজির সময় তুমি খাটাইতা, জীবনে মেহনত করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহরে খুঁজো, আর টাকা পয়সা কামাইবার চেষ্টা করো। অযথা সময় মোবাইল খাটাইয়া লাইফ বরবাদ করিও না। মাশাআল্লাহ, আল্লাহর এক বান্দে দিয়েছেন 100 টাকা মসজিদ, আল্লাহ তার সদকারে কবুল আর মঞ্জুর করক্কা। 2 নম্বরে আল্লাহ দিয়েছেন খান, খান দিয়ে বালা জিনিস শুনতাম আমরা। এক গুড়ের খান এখানে কোন মুখা তোলা দেননি, গাঁর ফটো সকালে বইয়ে 2 ঘন্টা খালি ফরর মাত তিলা হাসিনা এক গুড়। মসজিদের বিপক্ষেও মাত আছে, অমুকের বিপক্ষেও মাত আছে, দেশের বিপক্ষেও মাত আছে। এইভাবে ফরর মাত, ফরর নিন্দা, এইভাবে খান যেমনে দিয়া লাগলাম, আর একজনে হইতে থাকলাম, জবান এমন ভাবে ছাড়িয়া দিলাম, মারতে মারতে হই যাই, আর কোনো মুখর হিসাব নাই। শাইরে কইছেন পহলে তুলো বাদ মে বুলো, তোমার মাত এখান মুখের মধ্যে তুলিয়া তুমি চিন্তা করিয়া সেই মাত এখান তোমার জীবনে ছাড়ো। আল্লাহ জবান এক নিয়ামত দিছ, এখান দিয়ে যদি জবান দিয়া যদি অধিকাংশ ফরর মাত, ফরর গিবত গিল্লা নিন্দা যদি করিয়া যদি থাকি, আল্লাহর বন্দেগান আমি খালি গুনার কাম করলাম, খালি জীবনে গুনার কাম করলাম, বালা কাম আমার জীবনে আমি করতাম পারছি না। এর কারণে জবান খেয়াল করতাম, চেষ্টা করতাম বালা কাম, কোরআন শরীফ তিলাওয়াত করত, একজনের প্রশংসা করত, বালা এক মাত দিয়ে সাহায্য করত, আল্লাহর ঘরের মাত দিয়ে সাহায্য করত, দিনী এক প্রতিষ্ঠান মাদ্রাসা চলের, ওখানে এক মাত দিয়ে সাহায্য করলেও এক সৎকা, আপনি আমি সওয়াবের অংশীদার হইলাম। খান বালা জিনিসও ব্যবহার করতাম, চোখ বালা জিনিসও ব্যবহার করতাম, চেষ্টা করতাম। সময় বিশেষ ব্যতিক্রমে চোখ ফাতারে গেছে, বাদে চোখ ঘুরাইতাম, তওবা তিল্লা করতাম, আল্লাহ আপনারে আমারে হেফাজত করত। এর জন্য বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার সাহাবী হযরতে আবুল হাশিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। দেখেন এই সাহাবী কতটুক আদবওয়ালা চরিত্রওয়ালা একজন সাহাবী ছিল জিন্দেগির মধ্যে। একদিন হযরতে আবু বকর আর ওমর, অনেক হাদিস আছে খালি দেখা যায় আবু বকর আর ওমর রাসূলুল্লাহর সঙ্গে আসলা, কারণ নবীজি অনেক সময় কইতা আমার সঙ্গে আবু বকর আর ওমর বলে এখানে বলে সপ্তাহে মায়ার সাহাবী, এরা হাদিসের রওয়ায়াত বেশি করছেন। আর বিশেষ করে এই সাহাবী ওখানে আবু বকর ওমর নবীজির পাশে মদিনা শুইয়া আছেন। আবু বকর ওমর একদিন রাসূলুল্লাহর সঙ্গে ওই সময় যে সামনে গেলা, আল্লাহর রাসূলে কইলা চলো, বলে ইয়া রাসূলুল্লাহ কই যাইতাম? নবীজি ফরমাইলা চলো তুমি তাই একটা দেখবা, আমরা কই না আও একটা দেখবা, কিছু জিনিস দেখবা, দেখে উপলব্ধি করবা, তুমি তাই দেখে একটা উপলব্ধি করতে পারবা, কিছু জিনিস দেখবা, আমার লগে চলো।
সাহাবী হলে আল্লাহ রসুলের কথা শুনছেন, উত্তর আনা দিলাইছ। আল্লাহ রসুলের সঙ্গে গেলাম। কতটুক যাওয়ার পরে আবুল হাশিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী তান খাজুর বাগানের মধ্যে গিয়ে উপস্থিত হইছে। গিয়া আল্লাহর রসুলে খাজুর বাগানে একটা গেট আসলো। গেটের মধ্যে গিয়া আওয়াজ দিছন। প্রথমে আওয়াজ দিলা, কোনো আওয়াজ উত্তর আইছে না। সেকেন্ডে সালাম দিছন, কোনো উত্তর নাই। দুই তাকি তিনবার সালাম দেওয়ার পরে রাসূলুল্লাহ অবাক হয়ে গেছেন, চিন্তিত হয়ে গেছেন। গিয়া হঠাৎ দেখেন একজন মহিলা মানুষ মানে বাগানের দরওয়াজা মানে গেট খুলছ। এই মহিলাকে আবুল হাশিম আনসারীর একজন মা জননী। এই বাইরে এখন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরার বাড়ি আমরার বাগান তশরিফ আনছেন, আমরা বুঝিয়ার, আমি নিজে বুঝিয়ার, কিন্তু ইয়া রাসূলুল্লাহ জবাবটা আমি আস্তে আস্তে দিয়ার, জুড়ে দিয়ার না। বলে খেনে গমা, বলে আমি খবর পাইছি, শুনছি আল্লাহর রাসূলে বা কোনো মানুষে যদি কোনো জায়গাত গিয়া কোনো বাড়িত গিয়া যদি সালাম দেয়, সালাম দিলে এই বাড়ির মধ্যে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরার বাগানও আসিয়া বাড়িতে আসিয়া সালাম দিতরা, আমি মনে করি আর বাড়িত খালি আল্লাহ বাগানও খালি রহমত নাজিল করবা। সুবহানাল্লাহ। কতটুক নবীদের প্রতি মহব্বত আর কতটুক আকীদা বিশ্বাস, যে এই নসিহত শুনিয়া কইতা নবীজি আমরা বাড়িতে সালাম দিতা, বেশ করি দেখবা, যতবার দিবা অত ফায়দা বেশ। তখন নবীজি শুনিয়া আবু বকর উমর কইলা, শুনছেন এক জিনিস বুঝ পাইছি? বলে জি হয়। বলে আমার হাশিম আনসারী হয়। মা জননী উত্তর দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে ওদিকে যেমনি আপনারা শুনছেন আমি ওদিকে অগ্রসর হয়েছি, সেই দিকে গেছেন আপনারা লাগি খাওয়ার দ্রব্য আনাত মেহমান নওয়াজির লাগিয়া। আবুল হাশিম আনসারী কি করলা, বাগান থেকে জলদি খাজুর আনিয়া আল্লাহর রসুলের সামনে আনিয়া হাজির করলা। রসুল্লাহ সামান্য খাইছন, সাহাবী হলে খাইছন। আল্লাহর রসুলে কইলা, আবু বকর উমর দেখছনি আমার হাশিমর মেহমানদারি? বলে ইয়া রাসূলুল্লাহ। এই ঘটনা আনার উদ্দেশ্য হইল কিতা, যে রাসূলুল্লাহ কইছেন তুমি তাই মাঝে মধ্যে হাঁটিও, ঘুরিও, উপলব্ধি হইব, জ্ঞান বাড়ব। আজকে আমরা এই ভারতবর্ষের মধ্যে আসাম রাজ্যে করিমগঞ্জ জেলা আমরা এক জায়গায় অবস্থিত, এক জায়গাতে আমরা আছি, কিন্তু আমরা মনে করি আর আমরা ওখানে মনে শুনা ওলা নানি এক ঘুরে হইয়ারিতা কত শান্তি, কিরা লাগাইলে ওর আর সদু লাগাইলে ওর হইয়ার নানি আগর গাছ রহিয়ার রর ও তো শেষ। আর আমরা কত সুন্দর চলি আর আল্লাহ হইয়ার জি দা আল্লাহ কথা কুল সিরু ফিল্লাহ, তুমি তাই জমিন ঘুরো, জমিন সফর করো। জমিন যদি ঘুরো, আল্লাহ কইতা ফর এত কইছেন, আল্লাহ কইতা জমিন যদি ঘুরো তে জমিনের সত্য মিথ্যা তা যাচাই করতে পারবা, জমিনে অনেক জিনিস দেখে উপলব্ধি করতে পারবা, অনেক জ্ঞান তোমার বাড়িব। তুমি তোমার এরিয়া সারিয়া বাইরা কিছু দূরে যাও, গেলে দেখবা। আজকে যখন আমরা বরাকবেলির যারা মানুষ আছি, ও দিল্লি, উত্তরপ্রদেশ, রামপুর গেলে দেখবা হেরার ইমানে আর আমরার ইমানে কত বেশ কম, কত বেশ কম, কত শক্ত ইমানদারি তার মানুষ। আমরা তো ইমান আনছি, ইমানদার আমরা দাবি করি আর মুসলমান, কিন্তু বহুত ব্যাপারে আমরা অনেক দুর্বল লড়খড়া। তে দিল্লিত না গেলে ই লড়খড়া এখানে আমরা তো বুঝবাইলাম অন্য পঞ্চায়েত জি না বুঝবাইলাম না। আমরা দেশের কিছু মা বোন হল কিছু দেশের বাইরে দেখছি ভ্রমণ লইয়া যান, বিভিন্ন জায়গায় যায় গিয়া ঘুরি আইন, কিন্তু আপনি রাজস্থান যান আমাদের হিন্দিভাষী মহিলা হলাসন, দিল্লিতে যান কিছু মহিলা হলাসন, এরা দেখলাম যদিও ভ্রমণে যায়, ঘুরার যায়, বড় বড় ওয়ালিদের মাজারও গেলে তারা নিশ্চিন্ত বসে না, তারা আল্লাহর কালাম কোরআন শরীফ তারা তিলাওয়াত করে। আমি নিজে দেখলাম পুরুষ লোকরা তারা কোরআন শরীফ তিলাওয়াত করে, তারা অযথা সময়টারে খাটায় না, নষ্ট করে না। গেলে দেখবা তারা বিশেষ করিয়া বাইরা রাজ্যের মধ্যে গেলে অনেক জিনিস অনুভব করা যায়। এরা মানুষে কি করে দ্বীন ইসলামের প্রতি কতটুক তাদের মহব্বত। নবীজির পয়দাইশর মাস মাহে রবিউল আউয়াল, নবীজির পয়দাইশর তারিখও তারা কতটুক খুশি করে। আজকে আমাদের বিশ্ব নবীর জন্মর তারিখ, বিশ্ব নবীর জন্মর দিন, যে নবীরে যদি আল্লাহ জমিনের মধ্যে
পাঠাইতা না, তাহলে এই কুল কায়নাতে আল্লাহ সৃষ্টি করতা না। এর কারণে নবীজির পয়দাইশর দিনটা তারা বড় আনন্দ করে ফুর্তি করে, এদিন বেশ বেশ করিয়া তারা আল্লাহ রাস্তাত খয়রাত করে। কত মহব্বত তারা নবীজির প্রতি। কোরআন শরীফ কিনিয়া হাদিয়া দেয়, কোরআন শরীফ তিলাবত করে। কোরআন শরীফ তিলাবতকারী যে বালা ঘুরে বাইরে নিয়ে প্রতিযোগিতাত অংশগ্রহণ করা ইতার প্রতি তারা বহুত আগ্রহী। বড় বড় প্রতিযোগিতা করে, বড় বড় কনফারেন্স করে, বড় বড় সেমিনার করে। হ্যাঁ, ইতাব গিয়ালে ইটা দেখলে বুঝা আমরা বহুত দুর্বল। এর কারণে জমিন কিছু গুড়ার প্রয়োজন আছে। এখন পয়সা করি নাই তো পারতাম না, পয়সা করি যারা আছে না থাকলে চেষ্টা করতাম কিছু দেশ ঘুরিতা। ও ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে বলে দেখছেন না, খেসির মধ্যে বেশ কম ধরিলা। এই যদি আমরা করিমগঞ্জের মানুষ হাইলাকান্দি খেসি করি, তে হাইলাকান্দি মানুষের লাগে আমরা মিলিয়ে চলা লাগবে বলে না, বা আমরা এরা কুটুম হইলা হেরা জেলা খাই বলে আমরা খাওয়াইতাম বলে না। আর হিনতেন কইবা করিমগঞ্জের মানুষের জেলা খাই নলা আমরা খাওয়াইতাম। ও দেখা দেখি খেসি করা একটা জিনিস পরিবর্তন হয়ে যায়, নেন হয়ে যায়। শিলচার গেলে দেখা দেখি অনেক জিনিস পরিবর্তন হয়ে যায়, অন্য না। তেওলা দেশ ঘুরিলে কিছু জায়গাত গেলে বড় বড় জায়গা গিয়া পৌঁছিলে, বড় সুখবতর মধ্যে গিয়া পৌঁছিলে আপনার আমার কি তো হইব, অনেক জিনিস পরিবর্তন আইব, অনেক জিনিস জানতাম পারমো, শিখতাম পারমো। আমরা দেশ দেখক আলিমহল আসদ ভারতবর্ষের মধ্যে আমরা সিনিয়র না, আমরা যেহেতু বাংলাভাষী আলিমহল সিনিয়র, কিন্তু আমাদের সেই ভারতবর্ষে উত্তরপ্রদেশ, দিল্লি, রামপুর ইতাত গেলে দেখবা, মহারাষ্ট্রের মধ্যে রাজস্থান, গুজরাটে গেলে দেখবা এত বড় বড় একজন উলামা হল আসন, মুফাসসিরিন হল আসন, আমরা নাম জানিয়ার না শুনিয়ার না, যার কারণে আলিম হকলের অভাব নাই। আর তাদের আলিমদের কতটুক সম্মান এবং শ্রদ্ধা গেলে অনুভব করা যায়। এটা জিনিস আমরা দরকার, যার কারণে বিশেষ করিয়া খুশি হইলাম শুনিয়া আপনারা রিকানো সারাই মেহনত করিয়া সবর সহযোগিতায় কুরআন শরীফ তিলাবত শোনার লাগিয়া লেজা দিয়া, মানে সুর দিয়া লেজা দিয়া, এক একজন কারি সাবর, লক্ষ্ণৌর কারি সাবর এক লেজা, মক্কি কারি সাবর এক লেজা, হ্যাঁ আবু সুদাইস কারি সাবর, ইমাম সাবর তান যেন ফড়ার একটা সুর, ইলকটা সুর দরিয়া ফড়া আছে। এই যে সুদাইস সাবর ফড়ার লেজায় ফড়া, এইভাবে যে একটা লেজা দিয়া কোরআন হলে ফড়িবা, এটা ফড়া আমরা শুনতাম। কোরআন শরীফ তিলাবত শুনলে মানুষের দিলটা নরম হয়, দিলটা তাজা হয়, মরা দিল জিতা হয়। এর কারণে দয়া করিয়া খাস করিয়া সারায় আমরা মনোযোগ দিয়া আজকে কোরআন শরীফ খান আমরা তিলাওয়াত করতাম। আর নামাজের প্রতি আমরা আগ্রহী হইতাম, মসজিদের প্রতি। মাশাআল্লাহ আজকে দেখো তুরানগর গ্রামের মসজিদের হাল কিলা আসলো, রাইস কিলা হইছে। এই মসজিদের ভিতরে কত সুন্দর আপনারা প্রোগ্রাম করতে পারবেন, কত সুন্দর প্রোগ্রাম করতে পারবেন। সামান্য কাজ বাকি রয়েছে বাইরে দিয়া, আর কত সুন্দর কাজ হয়েছে। শুক্রিয়া আল্লাহ যে অতগান করাইছে, মসজিদ সুন্দর করে বানাইছ, এই একটা আপনারা ফায়দা পাইবা, মসজিদের একটা রুহানি নেক দোয়া পাইবা। যার কারণে মসজিদ খালি সুন্দর বানাইলই তো না, মসজিদের জমাতের প্রয়োজন আছে। মসজিদের খোরাক হইল গিয়া জমাত। যদি কেউ জমাত তাকে বিলকুল বঞ্চিত থাকে, মসজিদের প্রতি বিলকুল খেয়াল থাকে না, লক্ষ্য করে না, মসজিদের কোনো ক্ষতি হইতো না, বরং টাইম দিছে করবা তান ক্ষতি। যেন মসজিদের ক্ষতি করবা তান জীবনে ক্ষতি হইব, যেন মসজিদের এহানতি করবা তান জীবনে বড় বড় খারাপ জিনিস সম্মুখে দেখা দিব, তান বরবাদির পথ হয়ে যাব। এর কারণে আল্লাহর ঘরের অংশ মসজিদ, আল্লাহর ঘর, এখানোর ক্ষতি করতাম না, বরং জীবনে ওখানে আগ্রহ দেওয়ার চেষ্টা করতাম, এখানোর লাগে দিলি মহাব্বত রাখতাম। মসজিদের কিছু কাজ অসম্পূর্ণ আছে, সারা চেষ্টা করতাম। আর বিশেষ করে জামাতের প্রতি সারা খেয়াল করতাম। বাড়িয়ে করে মা বোন যারা আছেন, মা বোন হলে নমাজ এমনিও বেশি পড়ে, তবে কিছু সংখ্যক মহিলা হলে যদিও অবহেলা করেন, নমাজের প্রতি খেয়াল করবা। কোরআন শরীফ তিলাওয়াতের জন্য বাচ্চান্তরে আদেশ দেখবা, প্রত্যেক মুসলমানদের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত জারি যাব। মা বই নকলে 24টা ঘন্টা 10 মিনিট সময় বার করেন না, 10টা মিনিট
24টা ঘন্টার মধ্যে রাত বাচ্চান ঘুমানির পরে 10টা মিনিট যদি কোরআন শরীফ তিলাওয়াত করা যায় বাস কামিয়াব হয়ে গেছেন গিয়া। 10টা মিনিট সময় বার করাটা প্রত্যেক দিন কোরআন শরীফ তিলাওয়াত করার দেখবা প্রত্যেক মুসলমানের ঘর দাইম করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত আরম্ভ করো। প্রত্যেক মুসলমানের ঘর দাইম করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করকা দেখবা ইনশাআল্লাহ গরিবি আল্লাহ দূর করব। অভাব কি জিনিস আপনারা বুঝবাইতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেখো। আমি ওই এলাকার এক ব্যক্তি নগণ্য ব্যক্তি আমার দাওয়াত করছেন আপনারা দেশের ছেলেরা গিয়া কয়জনে কইলা হুজুর সামান্য সময় আজকে তো আপনারা মেইন প্রোগ্রাম বাকি রয়েছে সামান্য সময় আমি চতুর্দিকে আমি ঘুরাইয়া আলোচনা করছি খাস করে বিশেষ করে কোরআনের গুরুত্ব নিয়ে আলোচনা করছি তোরা নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করছি। আল্লাহ আমরা প্রত্যেকের নামাজ এবং কোরআন পড়া তিলাওয়াত করার আল্লাহ আমরা তৌফিক দিতে সব হক আল্লাহুম্মা আমিন। 100 টাকা এক মহিলা দিয়েছেন আল্লাহ তার সত্তারে কবুল করক। আর কেউ যদি দেনেওয়ালা তখন মসজিদের ঘর আল্লাহ আসতে দিনতে সত্তা লইমু আর দোয়া করলেন ইনশাআল্লাহ। আর আমি দোয়া করিয়াও আপনার কাছ থেকে বিদায় লইলেমু নমাজ আগবইয়া পড়িম। আমি ফার্ম বাসাত মাগরিব পড়ার কথা আজ ফার্ম বাসাত এক প্রোগ্রাম মহরম উপলক্ষে আপনার বুখারি খতম এর বাদে বয়ান আমার দাওয়াত আগর হনর রাখা। মাশাআল্লাহ আপনার নাম আব্দুল মালিক সাহেব দিছেন 100 টাকা। আচ্ছা এখন টাইম দিছেন আমারে আল্লাহ আব্দুল মালিক সাহেব দিছেন। আপনার নাম এই চেয়ারম্যান হয় ময়নাম সাহেবের ছেলে লাগে অর্ডার আল্লাহ তো যা আমি আলোচনা করছি আল্লাহ আমারে আপনার করে আমল করার তৌফিক দিত। আর আপনারাও আমার লাগি দোয়া করবো ইনশাআল্লাহ। আমিও দোয়া করবো মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া বললাম اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل أواخر أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ বড় মকবুল এক সময় ইয়া আল্লাহ বাদ আসর আর মাগরিবের আগ মকবুল সময় এক জমাত মানুষ নিয়ে আপনার কাছে দোকান হাত দিয়ে বাড়াইছি ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। কোরআন তিলাওয়াতের নেক এক মজলিস আয়োজন করছেন আল্লাহ মাহফিলটি আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। যতই মাহফিলের সাহায্য সহযোগিতা করছেন তামামের সৎকারে কবুল ফরমাও। এই মুহূর্তে যতই মসজিদের ঘর আল্লাহ সাহায্য করছেন সৎকা করছেন কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ তামামের সওয়াবের হাজি আল্লাহ আমরার নবীজির খেদমত পৌঁছাইয়া দাও দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ। আপনার হাবিবের দরজারে বুলন্দ করো আবু বকর উমরের দরজারে বুলন্দ ফরমাও আলী উসমানের দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ। শুহাদা বদরিন উহুদ খন্দক কারবালা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরজাতে বুলন্দ করো ইয়া আল্লাহ। আল্লাহ বিশেষ করে আল্লাহ কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছেন আল্লাহ শহীদগুলোর দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ। বিশেষ করে এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দেগানরে মাফ করিয়া দেও আল্লাহ। জিন্দা করনে কামল বখশি দাও সিলা রাহমি পয়দা করিয়া দেও আল্লাহ। প্রত্যেকের 5 ওয়াক্তের নামাজ রে আদায় করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ কিছু মানুষ নামাজ পড়তে গাফলতি খড্ডা আল্লাহ আপনার যাতে হিদায়াত নসিব করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ এই মসজিদে জামাত দিয়ে আবাদ করিয়া দেও। আয় আল্লাহ যত কাজ অসম্পূর্ণ আছে আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য খান্তা করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ বিশেষ করে আপনার কাছে বিকমাঙ্গের যত বন্ধ হলে দিলি নেক ইরাদা নিয়ে মসজিদে এই মুহূর্তে সাহায্য করছেন তাদের দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও আল্লাহ। আপনার এক বান্দা সদকা দিয়া আমার সদকা দিয়া দোয়া চাইছেন আপনার আল্লাহ। আপনার বান্দার হর আশারে আপনি পুরা করে দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমাদের দেশে যত যুবক ভাই আছেন আল্লাহ বিদেশ ভাই রুজির তালাশে গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও। যেটা ভাইয়ের দেশ বেকার গরিব আল্লাহ ইতারে রুজির সন্ধান মিলাইয়া দেও। আমরার মুসলমানের আওলাদ রে আল্লাহ ডাক সেবনকারী বানাইও না
নেশা জাতীয় জিনিস খানে ভালো বাধাইও না রে ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন ইয়া কামাল আকরামিন আল্লাহ, আমরার ভারতের জমিন আল্লাহ আপনি শান্তি দান ফরমাও, বিশেষ করে আসাম রাজ্যে আপনি শান্তি দান ফরমাও। আয় আল্লাহ ফিলিস্তিনের জমিন দিয়ে আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ লক্ষ্যের বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন করে মাফ করিয়া দেও। আয় আল্লাহ যে যুবকরা বড় পরিশ্রম করিয়া মেহনত করিয়া এই মাহফিলটা আয়োজন করছেন আল্লাহ, তাদের জিন্দেগির আল্লাহ আপনি উজ্জ্বলা ফরমাও। আল্লাহ এরারে আরো বেশি বেশি করি কোরআনের খেদমত দিনের খেদমত করবার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ এই জমাত অসংখ্য মুরব্বী হল নজওয়ান মাসুম বেগুনা বাচ্চাই নাছেন ইয়া আল্লাহ, উলামা হল আছেন যার বাসাইতে মায়া লাগে আল্লাহ তার খাতিরে দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।